আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। আজকে চলে এসেছি আরেকটি নতুন রেসিপি, তা হলো বাটার পনির কারি রেসিপি নিয়ে। তো চলুন শুরু করা যাক। তার জন্য আমি প্রথমে বাড়িতেই বানিয়ে নিয়েছি কিছুটা পনির, পিস পিস করে কেটে নিয়েছি। সেগুলোকে এবার লবণ হলুদ মাখিয়ে একটি প্যানে বাটার স্প্রেড করে দিব। তারপরে বাটারে লবণ হলুদ এবং ঝালের গুঁড়ো মেশানো পনিরটাকে আপনারা ফ্রাই করে নেবেন। আপনাদের বাড়িতে যদি কোনো বাচ্চা না থাকে ঝালের গুঁড়ো দিতে পারেন। আমার যেহেতু বেবি আছে, সেও খাবে, এই কারণেই আমি ঝালের গুঁড়োটা স্কিপ করে দিয়েছি। এবার খুব সুন্দরভাবে দু পিঠ ভালোভাবে ফ্রাই করে নিব। এদিকে আমি আরেকটা মশলা রেডি করে নিলাম, কাজু বাদাম, টমেটো এবং আদা রসুন দিয়ে। এখানে আমি ঝালটা দিব না, কারণ ঝালটা গোটা দিব, আমাদের বেবিটাও এই কারিটা খেতে পারবে। সেই জন্য আমি অয়েলে অনিয়ন দিয়ে দিয়েছি এবং গোটা লঙ্কা দিয়েছি। আমরা খাওয়ার সময় লঙ্কাটা দিয়ে খাবো। এবার একটা পনিরের মিক্স মশলা আমি দুধ দিয়ে গুলে রেডি করে নিব কারিটা। এই যে অল্প একটু দুধটা অল্প হয়ে গেছে, সেই কারণে আমি আরেকটু গরম পানি দিয়ে এই ঝোলটাকে আমি আরেকটু বেশি করে নিলাম। নিয়ে খুব সুন্দরভাবে ঘুটে এটাকে রেডি করে রাখলাম। এতে যেন কোনো লাম্পস না থাকে। আমার যেহেতু তলায় একটু দলা দলা আছে, সেই জন্য খুব সুন্দরভাবে ঘুটে নিয়েছি। এই যে মিক্স মশলাটা এবার দিয়ে দেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে খুব সুন্দরভাবে। এবার এটা যখন ফুটে উঠলো, এতে একটু লবণ, হলুদ এবং ঝালের গুঁড়া দিতে হবে, কিন্তু আমি ঝালের গুঁড়াটা স্কিপ করে দিব। এবার জিরে মরিচ গুঁড়া দিয়ে নিলাম আর অল্প একটু গরম মশলা দিয়ে নিলাম। নিয়ে খুব সুন্দরভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলা দিয়ে যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ মশলাটা কষে নিতে হবে। খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে যেন তলায় লেগে না যায়। দেখুন মশলা দিয়ে কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে, সবটাই কড়া থেকে উঠে আসছে মনে হচ্ছে। এরকম অবস্থায় আমি গুলে রাখা কারিটি মিক্স মশলা যে মশলাটা ছিল গুলে নিয়েছিলাম দুধ দিয়ে, সেই মশলাটা এবার দিয়ে দিলাম। সেটা দিয়ে খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে এবার রেডি করে নিব ঝোল। এই কারিটা রেডি হয়ে যাবে। এটা ফুটে উঠলেই আমি এতে দিয়ে দেব পনির, যেটা আগে থেকে ফ্রাই করে রেখেছিলাম, সেই পনিরটা দিয়ে দেব। আর একটু ঝোল বাড়ানোর জন্য, যেহেতু এটা অনেকটাই টাইট হয়ে গেছে, সেই জন্য আমি একটু গরম পানি দিয়ে নিয়েছি। আর টেস্টটাকে ব্যালেন্স করার জন্য 1 চামচ পরিমাণে চিনি দিয়েছি। দিয়ে এবার পনিরগুলো ঢেলে দিলাম। দিয়ে খুব সুন্দরভাবে এবার এটাকে 5 মিনিট জাল করে নিব। 5 মিনিট জাল করার পরে রেডি হয়ে যাবে আমাদের পনির কারি রেসিপি। আপনারা যদি অল্প ঝোল আরও ঝোলটা কমাতে চান, তাহলে আর একটু জ্বালিয়ে নেবেন। এবার আমি ওপর থেকে একটু বাটার দিয়ে দেব আর একটু ধনিয়া পাতা ছড়িয়ে দিলেই রেডি হয়ে যাবে আমাদের বাটার পনির কারি রেসিপি। এটা অবশ্যই আপনারা একবার বাড়িতে ট্রাই করে দেখবেন। খুবই টেস্টফুল একটা কারি, খুবই টেস্টি। একবার অবশ্যই ট্রাই করবেন এবং ইজিও বটে। তো এটাকে 5 মিনিট ঢেকে রাখার পরে এই যে দেখুন কত সুন্দর রেডি হয়ে গেছে বাটার পনির কারি রেসিপি। খুবই টেস্টি হয়েছিল। থ্যাঙ্কস ফর ওয়াচিং। বাই বাই। ভালো লাগলে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন।